নবী তিনটা জিনিসের কথা বলেছেন। সাহাবারা বিভিন্ন আইটেম, নানান রকমের আইটেম দিয়ে ইফতার করাতে হবে তা নয়। যদি তোমার সামর্থ্য থাকে তাকে এক ডুক পরিমাণ দুধ খাওয়াইতে পারবা তাহলে সেটা খাওয়াও। যদি তোমার সামর্থ্য থাকে তাকে একটা খেজুর দিতে পারবা তাহলে তুমি তাকে একটা খেজুর দাও। যদি তোমার সামর্থ্য থাকে তাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারবা, যদি এক ডুক দুধ বা একটা খেজুর, এক গ্লাস পানি, সেইগুলো যদি খাওয়াইতে পারো, এইগুলো দ্বারা তুমি রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তোমার অতীতের গুনাহ মাফ করবে। আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে এবং তোমাকে চিরতরে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। আমার নবী আবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও সাহাবারা শোনো, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আমার নবী বলছেন, ওগো আমার সাহাবারা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, বলেন কি করায়? যদি কোনো একজন ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, মাগফিরাতান লিযুনুবিহি, তার বিনিময়ে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তো ইফতারের সময় যখন আসবে, ঘরের দরজা কি বন্ধ করে দিবেন নাকি প্রতিবেশীদেরকে নিয়ে ইফতার করবেন? যদি আপনি আমি চাই আমাদের ভবিষ্যৎ অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাক, তাহলে আমাদের প্রতিবেশী বলেন, আমাদের গরিব ভাই বন্ধু বলেন, মানুষদেরকে ইফতার করানো দরকার আছে না নাই? এক নাম্বার পুরস্কার হলো তার গুনাহগুলো মাফ হবে। আবার বলছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, 2 নাম্বার তার জন্য পুরস্কার হলো ওয়াইতকা রাকাবাতি মিনান নার, তাকে আল্লাহ চিরতরে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকেরও তো সামর্থ্য নাই যে মানুষকে ইফতার করানোর। নবী বলছে যে বিভিন্ন আইটেম দিয়ে ইফতার করানোর, সেটার কথা আমি বলি নাই। বলে যে সেটা যদি হয়, ইউতিল্লাহু হাদা সওয়াব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্য নিয়ে যদি মান ফাত্তারা সাইমান আলা মুদখাতিন লাবানিন আও থামরাতিন আও শারবাতিন মিন মা। নবী তিনটা জিনিসের কথা বলেছেন। সাহাবারা বিভিন্ন আইটেম, নানান রকমের আইটেম দিয়ে ইফতার করাতে হবে তা নয়। যদি তোমার সামর্থ্য থাকে তাকে এক ডুক পরিমাণ দুধ খাওয়াইতে পারবা তাহলে সেটা খাওয়াও। যদি তোমার সামর্থ্য থাকে তাকে একটা খেজুর দিতে পারবা তাহলে তুমি তাকে একটা খেজুর দাও। যদি তোমার সামর্থ্য থাকে তাকে এক গ্লাস পানি খাওয়াইতে পারবা, যদি এক ডুক দুধ বা একটা খেজুর, এক গ্লাস পানি, সেইগুলো যদি খাওয়াইতে পারো, এইগুলো দ্বারা তুমি রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তোমার অতীতের গুনাহ মাফ করবে। আল্লাহ তোমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে এবং তোমাকে চিরতরে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তো আমরা তো অনেকেই ভয় পাই যে আমাদের ঘরে মেহমান আসলে, যে একজন মানুষকে যদি ইফতারের খাইতে বলি, এখন সে যদি অল্প ইফতার দেখে সে মনে হয় নারাজ হবে। ভাই, সে নারাজ হলে হয়ে যাক, আল্লাহ তো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। যদি পারেন এক গ্লাস পানি খাওয়াবেন একজন রোজাদারকে, একটা খেজুর খাওয়াবেন, যা পারেন। আর যদি কোনো কিছুই না পারেন, একটা মুখের হাসি হলো তার জন্য দিবেন, একটা ভালো কথা তার জন্য বলবেন। এই রমজান মাসে কখনো কাউকে গালি দেওয়া যাবে। এরপর আছেন ওয়ামান আশবাআ সাইমান সাকাহুল্লাহ, একজন ব্যক্তি যদি কোনো একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে সাহারি খাওয়ায়, কি খাওয়ায়? সাহারি খাওয়ায়, ওই বান্দার এমন বেশি ফজিলত, ওই বান্দার জন্য এত বেশি পুরস্কার আল্লাহ রেখেছে। বলে যে মিন খাউদি, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি করে এদিক থেকে এদিক যখন ছোটাছুটি করবে, যেই বান্দা একজন রোজাদার ব্যক্তিকে সাহারি করাবে, ওই বান্দাকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। তো আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই না? হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, তার থেকে আর কখনো তৃষ্ণা লাগবে না। এরপরে বলছে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, এক ওয়াক্ত, এক বেলা শুধুমাত্র সাহারি একজন রোজাদারকে খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তা আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফজিলত, একজন রোজাদারকে সুযোগ পেলে, একজনকে ইফতার করানোর জন্য সুযোগ পেলে, একজনকে এক বেলা হলো সাহারি করানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।